আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসসাদাকাতি। আমার বাপ দাদার বানানো কথা নয়, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান খয়রাতের মাধ্যমে তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো। আমরা যখন মানুষ ডাক্তার আর তাকে গ্রহণ করে না, কবিরাজ গ্রহণ করে না, তখন আমরা আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাই। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের খতম একটা পড়াও, অনেক উপকার হবে। রোগীর চিকিৎসার জন্য দান খয়রাত করো। আমরা এমন ভাবে দান খয়রাত করি, একটা মুরুগ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে মুরুগটা চেষ্টা করে রোগীরে স্পর্শ করিয়া মুরুগ আল্লাহর রাস্তায় ফকির মিসকিন এতিমকে দান করে, যাতে এই মুরুগের মধ্যে রোগটা চলে তার কাছে, ফকিরের কাছে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা আমরা শুক্রবারে নষ্ট টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে, এতিম মিসকিনকে দান করে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো, তোমরা যা পছন্দ করো, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করা ছাড়া সওয়াব অর্জন হবে না। যেই জিনিসটাকে সবচেয়ে বেশি আমি মহব্বত করি, যেই জিনিসটাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব।